আমার হাতে দেখতে পাচ্ছেন ফুলকপি চারা। আমরা যারা অতি আগাম ফুলকপি চাষ করে অধিক মুনাফা অর্জন করতে চাই, অর্থাৎ প্রফিটেবল হতে চাই, তাদের জন্য এই ভিডিওটি একটু স্পেশাল হতে যাচ্ছে। অতি আগাম ফুলকপি যদি আমরা চাষ করতে চাই, প্রথম যে শর্ত, মাটি নির্বাচন একদম পারফেক্ট করতে হবে। বেলে দোআঁশ অথবা বেলে মাটি অথবা দোআঁশ মাটি সবটাতেই করতে পারেন ফুলকপি চাষ, তবে শর্ত একটাই, কোনোভাবে পানি জমা যাবে না। যদি পানি জমে থাকে তাহলে ফুলকপি গাছ নষ্ট হবে, গোড়া পচে যাবে, মারা যাবে। দ্বিতীয় নাম্বার যদি স্টেপ বলা হয় যে খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে জাত নির্বাচন। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুলকপির চারা। এটি কিন্তু মাটিতে বীজ ছিটিয়ে দিয়ে তারপর উৎপাদিত চারা নয়। এই চারাটি হচ্ছে মাটির স্পর্শ ছাড়া শতভাগ শিকড়যুক্ত চারা। এই চারাটি আপনি যখন বর্ষার সময় মাটিতে রোপণ করতেছেন, চারাটি কিন্তু গোড়া পচন ধরছে না, মারা যাচ্ছে না, এবং আপনার যে ইনজুরি নিয়ে মাটিতে যাওয়ার কথা ছিল, অর্থাৎ আপনি যখন মাটিতে বীজ ফেলাচ্ছেন ওখান থেকে চারা উঠিয়ে নিয়ে যাচ্ছেন, তখন শিকড় ছিঁড়ে যাচ্ছে, আবার নতুন করে শিকড় যখন মাটিতে দিবেন তারপর শিকড় গজাবে। কিন্তু এর মধ্যে যদি বৃষ্টিপাত হয় তাহলে কি হলো, ওই যে আক্রান্ত স্থানে পচন বা ছত্রাক লেগে আপনার গাছটা কিন্তু অর্ধেক নষ্ট হয়ে যায়। তো আমাদের যেটা নিয়ে মানে সচেতনতা দরকার সেটা হচ্ছে যে যারা আগাম ফুলকপি করতে চায় বর্ষার টাইমে, অবশ্যই শতভাগ শিকড়যুক্ত কোকোপিটের চারা লাগাতে হবে। এখানে অনেক সময় ফুলকপি চারা গ্রোথটা কম হয়। সো কোকোপিটে আপনি যদি চারা উৎপাদন করতে চান 30 থেকে 35 দিন পর্যন্ত সময় লাগবে। এখানে দুইটা অপশন আছে, আপনাকে অবশ্যই কোকোপিটে উৎপাদিত এরকম পলি হাউসের মধ্যে চারাটাই দরকার। এখন আপনি যদি চারা উৎপাদনের ঝামেলায় না যান, আগাম চারা অনেক বেশি ঝামেলা, সেই ক্ষেত্রে আপনি কিন্তু প্রি অর্ডার দিতে পারেন এগ্রো অনেক আছে। আমরা আগাম যারা ফুলকপি চাষ করতে যাচ্ছি, অর্থাৎ আগস্ট মাসে আমরা যারা চারা রোপণ করব, এদের ক্ষেত্রে দেখা যাবে যে একটা পিস ফুলকপি বিক্রি হবে 30 টাকা সর্বনিম্ন। এটা বেশিও হয়, কারণ একটা ফুলকপির যে কার্ড বা ফুলের ওজন থাকে কিন্তু 500 থেকে 600 গ্রাম 700 গ্রাম পর্যন্ত হয়।